এভাবেই সমুদ্রের তাজা মাছ রোদে শুকিয়ে শুটকি তৈরি করেন চরের বাসিন্দারা। বলা চলে নদীর তাজা মাছ এবং শুটকিতেই সংসার চলে এদের। লবণ চাষ, শুটকি উৎপাদন, কাঁকড়া ও চিংড়ি চাষ করেই জীবিকা নির্বাহ করেন চরের লাখো মানুষ। দ্বীপের পলিমাটিতে আবাদ করে বহু মানুষ বদলেছেন নিজেদের ভাগ্য। সমুদ্র সৈকতের খনিজ বালু এই জনপদের আরেক সম্ভাবনা। মাছ শুকানোর জন্য চর জুড়ে বসানো হয়েছে কাঠ ও বাঁশে তৈরি অস্থায়ী সব ঘর। জীবিকার সাথে এখানকার জেলেদের প্রতিদিনকার সংগ্রাম এবং চরের নৈসর্গিক দৃশ্য যেন মিলেমিশে এক ভিন্ন আবহ তৈরি করে। পরিবারের জন্য আসে আমরা এই 5 মাস থাকি, দেখে কাজ কাম করি, 5 মাস থাকি, আর দেখে ইনকামের জন্য এটাই আমাদের পেশা, এটাই আমরা কর্ম করি। আমি 15-16 বছর এই জেলে ব্যবসায় কাজ করি। আমার ভাষায় আমার ফলে 10-15 জন লোক আমার ওই কাজ করে কর্মচারী হিসেবে। শুধু শুটকি নয়, দুবলার চর পর্যটকদের কাছেও আকর্ষণীয় এক গন্তব্য হয়ে উঠছে। পূর্ণিমার রাতে সমুদ্রের ঢেউ আর পূজার আয়োজন এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় ভক্তদের। তারা জানান, প্রকৃতির শান্ত সৌন্দর্য ও ধর্মীয় পরিবেশ মিলিয়ে দুবলার চর যেন এক পরম প্রশান্তির স্থান। চর এই যে রাসমেলা উপলক্ষে আমরা আমি মূলত 11 বছর ধরে আসছি এই জায়গা। এখানে আসি মূলত আমরা পুণ্যস্থান, এখানে পূজা পার্বণ হয় এবং আমরা এখানে পুণ্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করি। শুটকি মাছের হাওর দেখলাম, পাশে সমুদ্রে যে গোসল করলাম, আর মেলায় বাজার টাজার দেখলাম ঘুরে ঘুরে। দুবলার চর বাংলাদেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জ্বালানি হিসেবে ব্যবহার করে, ঘর নির্মাণ করে। এছাড়াও তারা সুন্দরবনের বন্য প্রাণীদেরকেও হত্যা করে বলে অভিযোগ আছে এবং এখানেই থেকেই তারা অনেক দস্যুতা বৃত্তি করে সুন্দরবনে। কাজেই এই দুবলার চরের যে একটা অর্থনৈতিক গুরুত্ব হয়তো আছে শুটকি আহরণের বা এই শুটকি মাছের, কিন্তু এটাকে কেন্দ্র করে যে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড হয় তা যদি একটি সুষ্ঠু নীতিমালার ভিত্তিতে দুবলার চরের এই শুটকি পল্লী যদি পরিচালনা করা হয় বা এখানে যদি নজরদারি না থাকে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে সুন্দরবনের জন্য বিরাট হুমকি হবে। সুতরাং সরকারকে, বন বিভাগকে সেই বিষয়ে নজরদারি বাড়াতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন বিভাগ পর্যটন উন্নয়নের সাথে পরিবেশ রক্ষায়ও গুরুত্ব দিচ্ছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তারা। পাশাপাশি সুন্দরবনের নিরাপত্তায় সর্বদা দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কোস্ট গার্ড। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আমরা প্রচুর দেশি বিদেশি টুরিস্ট আসেন, কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতির কারণে টুরিস্টও বেশ কিছু কমে গিয়েছে। তারপরেও আমরা বন বিভাগের পক্ষ থেকে তাদের টুরিস্টদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি প্রতিটি যারা টুরিস্ট লঞ্চ যায় তাদেরকে স্পট দেওয়ার জন্য। দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবনের অংশে অবস্থিত দুবলার চর দেশের অন্যতম বৃহৎ শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে পরিচিত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই চরকে অনেকে শুটকি পল্লীও বলে থাকেন। প্রতি বছর শীত মৌসুমে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 30,000 জেলে ও শ্রমিক এখানে এসে মাছ শিকার ও শুটকি তৈরির কাজ করেন। ইলিশ, লইট্টা, রূপচাঁদা, ছুরি, চিংড়ি সহ নানা প্রজাতির উৎপাদিত শুটকি রপ্তানি করা হয় দেশ বিদেশে। মাসুম বিল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।